এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছে ওরা। সেই আওয়ামী লীগকে কিন্তু লেজ গুটায় পালাইতে হয়েছে। বেসিক ফিচারের কথা বলা হয়, একমাত্র অ্যাকসেপ্টেবল বেসিক ফিচার অফ এনি কনস্টিটিউশন ক্যান বি দ্য সুপ্রিম উইল অফ দ্য পিপল। আর কোন প্রিন্সিপাল বেসিক ফিচার হতে পারবে না একটা কনস্টিটিউশনের। একমাত্র প্রিন্সিপাল জনগণের সভরেন উইল। জনগণ চাইবে বইটাকে ধরবে, নেবে, মানবে, জনগণ চাইবে না ছুড়ে ফেলে দেবে, শেষ। এটাই হচ্ছে একমাত্র বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এবং এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে হচ্ছে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। ইটস এ পিউরলি পলিটিক্যাল কোশ্চেন, নাথিং উইদিন দ্য ডেফিনিশন অফ দ্য অর্ডিন্যান্স অফ দ্য অর্ডার অফ দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইট ক্যান বি জাস্টিফাইড। ইটস এ পিওর পলিটিক্যাল কোশ্চেন, সভরেন উইল অফ দ্য পিপল। এবং গণঅভ্যুত্থানের রায় অনুযায়ী এটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হয়, আমার সেই ৭১-এর মুক্তির লড়াই, আমার যুগ যুগ ধরে শত শত বছরের এই মাটির, এই মানুষের, এই জমিনের মুক্তির লড়াই এবং আমার ২৪-এর গণঅভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে। এবং সেটাকেই উইদাউট এনি ইফস এন্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছে ওরা। সেই আওয়ামী লীগকে কিন্তু লেজ গুটায় পালাইতে হচ্ছে। নির্বাচনের পরে বিএনপির এমপি আমার বলছে, হুইপ ৬ জন হয়েছে বিএনপি, তার ভিতরে একজন বলেছে যে আমার ডিভিশনের সব এমপিকে আমি একটা ছবি গিফট করবো। সেই গিফটের ছবিটা হচ্ছে হাসিনা দিওয়ানি করতে পালাইতেছে না। আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি এবং আমার ডিপার্টমেন্টের ২ বড় ভাই মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা লেমিনেটিং করে ঝুলায় রাখবেন। আপনাদেরকেও ওই ছবি রিপ্লেসমেন্ট করা লাগতে পারে। জাস্ট ম্যাটার অফ টাইম, নো ইফস নো বাটস।